হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক 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 ভালো আছো, আর আমিও খুব 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 ভালো আছি। তো আজকে খুব তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা স্টার্ট করছি। আমার বর খুব তাড়া দিচ্ছে, যেহেতু আজকে আছে চৈত্র মাসের সংক্রান্তি জল ঢালা। আমাদের এখানে চৈত্র মাসের সংক্রান্তি জল ঢালা হয়, চড়ক হয়, মেলাও হয়। এবার খুব বড় হয় না, খুব ছোট করে হয়, বাট যেটা হয় আমাদের গ্রামের। তো আমি জল ঢালতে যাবো। এই দেখো আমি রেডি হয়ে যাচ্ছি, আমার বর বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। তো বেশি কিছু তোমাদেরকে তাই জন্য আমি দেখাতে পারিনি। তো যাকে দেখো আমি বাইকে উঠে পড়েছি, বাবুকে নিয়ে যাইনি, যেহেতু সামনেই যাব। তো ওই জন্য আমি একাই চলে গেছি, যেহেতু ওখানে মানে অনেক দূর থেকে তো জল নিয়ে আসে, মানে তাদের ঢালা শুরু হয়ে গেলে আমি আর ঢালতে পারবো না। তারপরে দেখো এই যে আমি লাইনে দাঁড়িয়ে পড়েছি। এই দেখো আমি দাঁড়িয়ে পড়েছি, আর এখানে সৌমেন একটু ভিডিও করছিল। তো আমি বলছিলাম যে আমার বাবুকে রেখে দিয়ে এসেছি, ওর শরীরটা ভালো নয়, তো ওই জন্য তো লাইনটা দেখো অনেকটাই বড়। এই যে লাইনে আমি দাঁড়িয়ে পড়েছি, আর এই দেখো যারা জল আনতে গিয়েছিল তারাও লাইনে দাঁড়িয়ে আছে। তো ফার্স্ট ওদেরকেই জল ঢালতে দেবে, যেহেতু ওরা রাত জেগে মানে তার আগের দিন রাত্রে যায়, তো জল নিয়ে আসে। তো এই ভাইটার সাথে ও কথা বলছিল, তো ও জিজ্ঞেস করছিল যে ভাই তোমরা কোথা থেকে জল নিয়ে আসছো? ওরা ময়না থেকে জল নিয়ে আসে। এই ভাইটা হচ্ছে আমার বরের বন্ধু হয়, ওকে প্রায় তোমরা দেখবে মাঝে মাঝে ভিডিওতেই। তো এই দেখো, আর এই লাইন দেখো আমি কতটা এগিয়ে গেছি, মন্দিরের প্রায় সামনেই চলে এসেছি। তো চলো এবার আমি জল ঢালা হয়ে গেলে তারপরে তোমাদের সাথে কথা বলবো। তো আমি এখানে জল ঢালা মানে দাঁড়িয়েছিলাম, সৌমেন ক্যামেরা করছিল। তারপরে দেখো আমার জল ঢালা হয়ে গেছে। তো আমি ধূপ ধরাচ্ছিলাম, যে ধূপ ধরিয়ে এবারে বাইরেও তো অনেক থাকে, নন্দী থাকে, তারপরে আরও অনেক অনেক সেপাশে পাথর থাকে। তো সবার নাম আমি ঠিক ঠিক জানি না। তো এই দেখো আমি সবাইকে ধূপ দেখিয়ে ওখানে প্রণাম করে নিচ্ছিলাম। তো যেহেতু সৌমেন সেদিকটাই যায়নি, যেহেতু দেখছে তো অতই লাইন, তাই জন্য ও সেইভাবে ক্যামেরা করতে পারেনি। তো তারপরেও যতটা করেছে ওটাই অনেক। তো এই দেখো এখানে সবাই বাঁকগুলো রেখেছে এইভাবে, তো তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো কত বাঁক, আরও আসছে অনেক। তো এই দেখো আমি বাড়ি চলে এসেছি, ছেলেকে ছেড়ে গেছিলাম বলে ওকে অনেক মিস করছিলাম, সেটাই তোমাদেরকে বলছিলাম। তো চলো তারপরে কি কি করি তোমরা দেখতে থাকো। এইখানে বরফ খাওয়াচ্ছে, আয় তোর পায়ে কি হয়েছে একটু দেখা। আমাদের এখন বরফ খাওয়া হচ্ছে। আর খেলবি খান পা খেলবি সাইকেল ধরাম ও মা ফের পা গুলগুল করে তো বরফ দিচ্ছে, কোথায় ঢুকছে। তো এসে দেখো এখন হয়ে গেছে দুপুর, আর শরীরটা খুবই খারাপ লাগছে। আমার পায়ে কি হয়েছে কি জানি, খুব ব্যথা করছে। এই যে আমাদের দেখো মেশিনে ধান কাটা হয়েছে, তো ধানগুলো এই যে সব বাপি আরও করে নিয়ে আসছে, এখানে তিরপলে শুকনো করা হবে। আমাদের এবছর বেশি চাষ করা হয়নি, 5 কাঠার মতো চাষ করা হয়েছে। আর এই যে আমার ছেলে দেখো, যতই বলি রোদে ঘুরতে না, ও রোদে কি আনন্দ পায় জানিনি, রোদেই ঘুরতে থাকে। বাবা পাপা পাপা গো, আচ্ছা। তো রোদে এভাবে ঘোরাঘুরি করতে থাকে। তো খুবই গরম পড়েছে। এই দেখো যে মাঠ পুরো ফাঁকা হয়ে গেছে, গাড়িও চলছে সেই দিকে একটা। তো আমাদেরও মেশিনে কেটেছে, এখন আর কেউ হাতে ধান কাটতে পারে না সত্যি, তো খুবই কষ্ট হয়ে যায়। তো চলো বিকালে তোমাদের সাথে কথা বলবো, এখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না, এত গরম, আর কি ভিডিও করব কিছু খুঁজে পাচ্ছি না। এই যে আমাদের মিঠু রানী, মিঠু বেটুকে ডাকো না, বেটু কচি রে কচি রে। বেটু কি করছে? বেটু বেটু বেটুকে ডাকো, বেটু ভাত খাবে নি? ও সবই বলতে পারে প্রায়, বলো বেটু রে ভাত খাবি, বলো। বেটু কোথায়? ওই তো বেটু। মিঠু রানী ফরফরানি আমাদের।
তোমাদেরকে বলছিলাম যে আমার পাটা খুবই ব্যথা করছে, বলতে খুবই ব্যথা করছে, তাই জন্য আর থাকতে না পারে আমি চলে এসেছিলাম ডাক্তার দেখাতে। তো এই দেখো এখানে একটা হোমিওপ্যাথি ডাক্তার বসে আমাদের এখানে মিনি মার্কেটে, তো ওখানে চলে এসেছিলাম। এই দেখো আমি আর আমার ছেলে, ও এসছে, ও বাইক রাখতে গেছে। তো চলো ডাক্তার দেখিয়ে নিই। তো বাজারে আর বেশি ভিডিও আমি করতে পারিনি, তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কী কী নিয়েছিল, আমাকে ডাক্তার কী বলছে। তো সত্যি কথা বলতে পাটা খুবই ব্যথা করছিল। তো চলো ডাক্তার কী বলে তারপরে তোমাদের সাথে কথা বলছি। তো গাইস ডাক্তার দেখানোর পরে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, যেহেতু আর ডাক্তার তো মানে কী বলছে তোমাদেরকে বলছি। তার আগে দেখো এই যে আমার ছেলে এসে এই ঘরে বদমাশি শুরু করেছে, আসন টাসন নামিয়ে মানে খুবই বদমাশি করছে। তো গাইস এই দেখো আমি মানে তোমাদেরকে বলছিলাম যে আমার নার্ভের প্রবলেম আছে। ডাক্তার বলছে যেহেতু বেবি মানে ব্রেস্ট ফিড করে, তাই জন্য আমার শরীরটা প্রচুরই উইক, প্রেশারও আছে 100 নিচে, যে তোমাদেরকে আমি প্রেসক্রিপশান দেখাচ্ছিলাম। তারপরে এই দেখো আমাকে এত বড় একটা ভিটামিনের ওষুধ দিয়েছে, জানি না কী করে খাবো। তো এই ওষুধ দিয়েছে, আরও হোমিওপ্যাথিক ওষুধ দিয়েছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো শরীরটা খুবই খারাপ, জানি না কী ভিডিও করব। তো আগে সুস্থ হয়ে নিই, তোমাদেরকে জানাবো যে কী হচ্ছে না হচ্ছে। তো চলো টাটা, বাই বাই।